ধরুন একজন ছেলে অথবা মেয়ে অন্য একজনকে পছন্দ করে। তো এই পছন্দের কথা সে ওই মানুষটিকে জানায়। তো জানানোর পরে ওই মানুষটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তো এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও সে আরো জানায় যে তাকে ছাড়া সে বাঁচবে না, অথবা তাকে ছাড়া সে সঙ্গী অন্য কাউকে করবে না। তো এরপর অনেকদিন কেটে যায়। কেটে যাওয়ার পরে দেখা যায় যে যে মানুষটি প্রস্তাব দিয়েছিল ওই মানুষটি অন্য কাউকে সঙ্গী হিসেবে বেছে নেয়, এবং তারা খুব ভালোভাবেই চলতেছে। তো এই ঘটনা দেখার পরে যে মানুষটা আহ, প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিল সে রিয়েক্ট করে ফেলে, অথবা তার নিজের ভিতরে একটা আহ, মানে দম্ভ কাজ করে, বা সেই বিষয়টাকে সে ভণ্ড প্রতারক এই হিসাবে তাকে দেখে, অথবা সে মানুষটা খারাপ ছিল, এরকমের একটা চিন্তা ভাবনা সে সমাজে ওই মানুষটার সম্পর্কে ছড়ায়। আসলে এই যে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও সেই মানুষটা যখন অন্য কারোর সাথে ইনভলভ হয়, তারপরে যে এই যে রিয়েক্ট করা, এই রিয়েক্ট করার পিছনে কারণটা কি? আবার ধরেন আপনি একজনকে পছন্দ করেন, কিন্তু সেই মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, বা আপনি তাকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না। তো এই মানুষটাকে আপনি রাজি করানোর জন্য অনেক ঝড় তুফানের মধ্যেও তাকে তার মন জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং আপনি তার জন্য নিজের ক্ষতি পর্যন্ত করে ফেলছেন। তো এই অবস্থা দেখে ওই মানুষটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যাওয়ার পরে আপনার সাথে তার একটা সম্পর্ক তৈরি হলো। তো সম্পর্ক তৈরি হওয়ার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলতেছিল। তো এরপর অনেকদিন কেটে যায়, বা একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় যে ওই মানুষটার উপরে আপনি কর্তৃত্ব বজায় রাখার জন্য একটা চেষ্টা করে যাচ্ছেন। আগে যেভাবে আপনি তার ওই মানুষটার তার বলতে আমি ওই মানুষটার কথা বুঝিয়েছি, যে ওই মানুষটার পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা, বা তার যে ইচ্ছা অনিচ্ছা এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিতেন। বাট এখন আপনি সেই জিনিসগুলা নিজের যে ইচ্ছা সেটা তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, বা আপনি আপনার যে ইচ্ছা সেটা তার উপরে বল প্রয়োগ করছেন। এই যে বল প্রয়োগ করা এবং আপনার ইচ্ছা তার উপরে চাপিয়ে দেওয়া, আহ, এর মাধ্যমে কি এখন প্রমাণ হয় যে আপনি তাকে যে পাওয়ার জন্য যে কাজগুলো করছেন সেগুলো সঠিক ছিল কিনা বা ছিল না? আসলে এই যে আপনি যে ভালোবাসার নামে যে তার জন্য যে কঠোর পথ পাড়ি দিচ্ছেন, সেই জিনিসগুলো আসলে কেন ছিল? এরকম একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। এই ব্যাপারটা নিয়ে নিজের দর্শন ব্যাখ্যা করছেন বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিৎসে। নিৎসের একটা ফিলোসফি হচ্ছে, মানুষ সবসময় ক্ষমতা লাভ করতে চায়। মানুষ যে কাজগুলো করে সে মানুষের কাজের পেছনে রয়েছে তার নিজের স্বার্থ, এবং এই স্বার্থটা হচ্ছে মানুষের ক্ষমতা লাভের স্বার্থ। মানুষ পৃথিবীতে যত কাজ করে সকল কাজের পেছনে এই স্বার্থ রয়েছে। প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও সে যখন অন্য একজনের সাথে ইনভলভ হয়, সেটা দেখে ওই প্রত্যাখ্যান করা ব্যক্তি কেন রিয়েক্ট করে। এখানে ওই রিয়েক্ট করা ব্যক্তির আসলে স্বার্থ আছে, এবং সেই স্বার্থটা হচ্ছে সে হয়তো তার সাথে সম্পর্কে যাবে না, কিন্তু সে চায় তার পেছনে ওই মানুষটা থাকুক, এবং সবসময় তার পেছনে তার সময় ব্যয় করুক। এর ফলে কি হবে, সে একটা মজা পাবে। এখানে সে হচ্ছে চায় যে সে একদম দাস হিসাবে থাকুক। মানুষের ভিতরে হচ্ছে অন্যকে নিজের দাস হিসাবে দেখতে চাওয়ার যে একটা প্রবণতা, নিজের ক্ষমতা প্রকাশ করার যে একটা প্রবণতা, এটাই হচ্ছে এখানে মূল বিষয়। মানুষ চায় নিজের এভাবে কর্তৃত্ব অন্যের উপর প্রতিষ্ঠা পাক। নিচ্ছে এভাবেই দেখান যে জীবনের সকল ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, স্নেহ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে হচ্ছে এভাবেই মানুষের যে ক্ষমতা লাভের ইচ্ছা বা প্রবৃত্তি সেটা জয়ী হয়। তো আপনি যদি আসলে নিচ্ছের সাথে একমত হন তো সেটাও জানাতে পারেন, আর যদি নিচ্ছের সাথে আপনার কোনো দ্বিমত থাকে সে বিষয়ে আপনার মতামত লিখতে পারেন। কারণ হচ্ছে দর্শন এমন একটা বিষয় যেখানে হচ্ছে সকলে হচ্ছে তার নিজের মতামতটা দিতে পারে, এবং যৌক্তিক ভাষায় সে মতবাদের খণ্ডন আপনি করতে পারেন। এটাই হচ্ছে দর্শনের মজা। ধন্যবাদ।